पीताम्बरधर्मबिम्ब मफलाधरुष्टा पूर्णिन्दसुन्दरामुखात् अरविम्बनेत्रा कृष्णात् परं किमतिं तत्त्वमहं न जाने। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित जोर प्रभु, जय जय माखन चोर। श्री राधे मेरी स्वामिनी, मैं राधे जुकुदास, जन्म जन्म मोह दीजियो। श्री राधे श्री ब्रज वृंदावन वास, सब द्वारन को छोड़ के मैं आई तिहारो द्वार। श्री वृषभानु की लाडली हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मंगल में भगवान विष्णु, मंगल में गरुड़ध्वज, मंगल में पुंडरीकाक्ष, मंगलाय तनोहरि। बोलिए श्रीमद् भागवत महापुराण की, श्री श्री राधा रानी की, श्री श्री गुरुदेव भगवान की जय, श्री श्री सुखदेव जी महाराज की जय, श्री श्री हनुमान जी महाराज की जय, श्री श्री वृंदे महारानी की जय, अनंत परिषद गुरु वैष्णव भक्तवृंद की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताई गौर हरि हरि बोल। परम ईश्वर अकरण करुणा वरुणालय भक्त वंशा कल्पतरु ब्रजेंद्र नंदन श्याम सुंदर तथा चो राधा गोविंद राधा माधव अनंत अनंत गुणेश्वरी भक्ति रसामृत ब्रह्म सिंधु वृषभानु शक्ति वल्लभा आह्लादिनी शक्ति श्रीमती राधा रानी के असीम अनुकंपा कृपा से सुभाष ग्राम चंडी कला में श्रीमद् भागवत सप्ताह भक्ति जन के आज सप्तम दिवस विश्राम दिवस। এই বিশ্রাম দিবসে আমরা সকলে শ্রীমদ্ ভাগবত ভগবানের শ্রীপাদ পদ্মে সমবেত হয়েছি। কিছু आस्वादन करवार मनोभाव निये सुखदेव जी महाराज निवेदन करছেন राजेन
আমরা গতকাল খুব ধুমধাম ভাবে খুব সুন্দরভাবে ভগবান দ্বারকাধীশের বিবাহ উৎসবে সকলে সারিবদ্ধভাবে আনন্দ উপলব্ধি করেছি। রাজেন, ভগবান তার প্রথম জীবনে তিনি তার এই প্রথম বিবাহ করলেন। অনেকে ভাবে যে ভগবান তো 16,108 বিবাহ করেছিলেন, ভুল। ভগবানের বিবাহ হয়েছিল একমাত্র রুক্মিণী মহারানীর সাথে। স্ত্রী উনি ছিলেন, আর বাকি সব ছিল পাট্রানিয়া, মানে ভগবানের সেবা করবে, ভগবানের সেবিকা বা দাসী হিসেবে তারা পাট্রানিয়া ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের স্ত্রী ছিলেন একজনই, রুক্মিণী মহারানী। আজ দ্বারকায় একটা সুন্দর আনন্দের উৎসব বাতাবরণ তৈরি হয়েছে। সকলে খুব আনন্দিত। ভগবান বিবাহ করে তিনি আজ দ্বারকায় বিরাজমান। এদিকে রুক্মিণীর যে পরম মিত্র শিশুপাল, তিনিও দ্বারকায় উপস্থিত। দেখো, ভগবান বলছে যে আমাকে যদি কেউ ভাবে আমি কিছু দেখি না, কিছু জানি না, কিছু শুনিনি, সেটা ভুল। আমার দৃষ্টি সব দিকে আছে, ভগবান সব দেখে। যদি কেউ ভাবে ভগবান কিছু দেখতে পাননি, এটা ভুল। এবং ভগবান কি বলেন যে আমি প্রত্যেকটা মানবকে আমি অবসর দিই, সময় দিই, যে তিনি কতবার বাড়তে পারে, তিনি কতদূর এগোতে পারে। তার কারণ কথায় বলে যে যতক্ষণ পর্যন্ত তোমার অপরাধের ঝুড়ি না ভরবে, তোমার ধ্বংস বা বিনাশ হবে না। বিচার তিনি করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক কথা, সময়ের আগে কখনো বিচার হয় না। কারণটা কি? পরমাত্মা বলছেন আগে ঝুলি ভরতে দাও। ঝুলি খালি করে কখনো কিছু হয় না, ভরুক। ভরতে 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 যখন উফান আসবে, তখন সে আপনি আপই তার পরিচয় বা তার পরিভাষা সে জানতে পারবে। আজ যখন ভগবান শিশুপালকে নিয়ে দ্বারকায় পৌঁছালেন, শিশুপাল তো কোনো দয়াবান ব্যক্তি নয়, ভক্ত মার্গের কোনো ব্যক্তি নন। তিনি অহংকারী ব্যক্তি, ক্রূর। শিশুপাল অহংকার ক্রোধকে এক জায়গায় করে ভগবানকে অজস্র গালাগাল শুরু করলেন। ভগবান বলছেন, দেখো শিশুপাল, আমাকে গালমন্দ করে তাতে তোমার কিছু হবে না। তুমি শান্ত হও, তুমি তোমার নিজের যে মনের গতিবেগ তাকে পরিবর্তন করো।
শিশুপাল কোনো কথাই শোনেনি। শিশুপাল গালাগাল করেই যাচ্ছে। যাই হোক, শিশুপাল তার নিজের মনের গতিবেগকে ধরে রেখে ভগবানকে একটা একটা করে গালমন্দ করেই যাচ্ছে, আর ভগবান তা শ্রবণ করছে, শুনছে। যাই হোক, যদি বাড়িতে গোলাপ ফুল থাকে, শুনে রাখো, যদি বাড়িতে গোলাপ ফুল থাকে তাহলে প্রতিদিন একটি করে গোলাপ ফুল সুন্দর ভগবানের জন্য অর্পণ করবে। তাতে ভগবানের একটা আলাদা মনে শান্তি লাগবে। দেখবে প্রতিদিন দেবে, যদি থাকে বাড়িতে, তাহলে সৌন্দর্যটা পাবে, দেখতে ভালো লাগে। যাই হোক, এইবার শিশুপাল গালমন্দ করছে। গালমন্দ করতে 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 50 পার হয়ে গেছে। ভগবান বলছে, শিশুপাল এখন তো শান্ত হও, অনেক তো বললে। 50 থেকে 60, 70, 75, 80, 85, 90, 95। কথায় বলে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। প্রকৃত নিয়ম কি জানো? প্রকৃত নিয়ম এটাই, তোমাকে যদি কেউ গালমন্দ করে, ঠিক আছে, করুক না, আমি করব না, আমি করব না। তার কারণ, যে ব্যক্তি, কথাটা জেনে রাখো, যে ব্যক্তি তোমার সমালোচনা করছে, যে ব্যক্তি তোমার সমালোচনা করছে, হয়তো ভাবো তুমি মনে মনে আমার সম্বন্ধে খুব সমালোচনা করে, আমার খুব নিন্দা করে, আমাকে নিয়ে খুব আলোচনা করে। তোমার ভাবা উচিত, যে ব্যক্তি তোমার সমালোচনা করছে, যে ব্যক্তি তোমাকে নিয়ে আলোচনা করছে, সে ব্যক্তি তোমার জন্য অনেক বড় উপকার করছে। বলে কেন? বলে কমসে কম আমার নাম তো করছে সে। সে সমালোচনা মাধ্যম দিয়ে হোক, আর যেভাবে আমার নাম তো করছে, তার মানে সে আমাকে নিয়ে ভাবে। তাই কুকুরের কাজ কামড়ানো, আমার কিন্তু কাজ কামড়ানো নয়। সে বলছে বল, দুঃখ নেই, আমি কাউকে বলতে যাবো না। সমালোচনাটা করা ভালো, কিন্তু আমি করতে যাব না। এটা মনে করবে, যত বেশি সমালোচনা করবে, যত বেশি তোমাকে নিন্দামন্দ করবে, করুক না, তাতে আমার কি, আমি তো করছি না। এবং আজকাল দেখবে অনেক মানুষ দেখা যায় রাস্তাঘাটে বেরোলে, আমরা বেরোই দেখি, কোন সাধুগুরু বৈষ্ণব দেখলে অনেকে ফাজলাম করে না, অনেকে ফাজলামও করে, টোন টিটকারি কাটে। হয়তো সে অজ্ঞানী জীব, সে জানে না এটা করলে তার অপরাধ হবে, অজ্ঞানী করতেই পারে। কিন্তু তা বলে আমি সেই অজ্ঞানী ব্যক্তির সাথে, অজ্ঞানী জীবের সাথে আমি সমান্তল নিয়ে তার সাথে তর্ক বিতর্ক করতে পারি না। বলুন না, ক্ষতি কি আছে? বলে দীক্ষা নিয়েছে, দেখো যে এখনই তিলক পড়েছে, মালা নিয়েছে, আরে বয়স তো বহু পড়ে আছে, এখনই কি? হয়তো ফাজলামো করছে তোমাকে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আরে এখনই বয়স হয়নি, এখনই কেউ দীক্ষা নিতে যাবি? 60 বছর হোক, তো বয়স হোক, তারপর নিবি। কিন্তু ভুল। তার কারণ, গলায় তুলসী মালা আর কপালে তিলক থাকলে
তোমার জীবনে চলার পথে পথটা পরিষ্কার হয়। যদি আমাকে দেখে কেউ ফাঁকদামো করে, দেখো 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 গলা তুলসীমালা পড়েছে, বড় ঠাকুরের ভক্তি হয়ে গেছে, ভগবানের বড় ভক্ত হয়ে গেছে, গোবিন্দের বড় ভক্ত হয়ে গেছে। ভাবো, যে ব্যক্তি তোমাকে দেখে এই ধরনের মন্তব্য করছে, তাতে লাভটা কার হলো? মন্তব্য করার পরে তোমার না তার? হ্যাঁ, তার লাভ হয়। কেন কেন লাভ হয়? প্রথম কথা, যে ব্যক্তি মুখ থেকে কখনো হরি বলতো না, যে ব্যক্তি কখনো মুখ থেকে ভগবানকে বলার ভাবনা ভাবতো না, এটুকু তো তার ভালো হয়েছে যে তোমার গলায় তুলসী দেখে, তোমার কপালে তিলক দেখে কমসে কম তোমার সাথে তার দুবার ভগবানের নাম তো তার মুখ থেকে বেরিয়েছে। এটাই লাভ। এবং যাকে বলল তার কোনো অমঙ্গল নেই, মঙ্গল দুজনেরই হলো। একদিকে দুই পাখি। তাকে দেখে যে ভগবানের নাম মুখ থেকে বের করলো, কেন বেরোতো নাম? পাপিষ্ঠ মুখ। তাকে দেখে তার মুখ থেকে নাম বেরোলো, ভগবানকে ডাকলেন, ভগবানের নাম উচ্চারণ করলেন, এবং যাকে দেখে বললেন তারও কিছুটা পুণ্য উদয় হলো। প্রেম সে বলো আজ। তাই বলছে, কখনো তুমি কোনো ব্যক্তিকে গালমন্দ করতে পারো না, কখনো নয়। সাধুগুরু বৈষ্ণবে এটা আদর্শ নয় যে আমায় কেউ গালাগাল করলে আমি তার উল্টো জবাব দেব। শ্রীমদ্ ভাগবতে বলছে বড় কঠিন এই পথ থেকে অবলম্বন করা। শিশুপালকে দিয়ে ভগবান শিক্ষা দিতেন, শিশুপাল এখনো সময় আছে, শান্ত হয়ে যাও। তোমাকে একাধিকবার বলছি তুমি শান্ত হও, আর গালমন্দ করো না। তুমি ভুল করেছো, তুমি অজ্ঞানী, কোনো অপরাধ নেই, সব ক্ষমা হয়ে যাবে, তুমি এখনো বন্ধ করো। কিন্তু শিশুপাল তা মানেনি, শোনেনি। শিশুপাল গালমন্দ করতে 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 আগের সংখ্যা কত? 99। যখন সেখানেও পৌঁছেছে তখন ভগবান বলছে, শিশুপাল এখন শান্ত হও। দেখবে লক্ষ্য করে, যখন তুমি কোনো ভয়ঙ্কর অপরাধ করবে, সেই অপরাধ থেকে তোমাকে বাঁচিয়ে আনার জন্য তোমাকে ভগবান কোনো না কোনো ভাবে, কারো না কারোর মাধ্যম দিয়ে তোমাকে ঠিক ইশারা করবে, এই তুই করিস না, তোর ভুল হচ্ছে। সে একটা বাচ্চা সন্তানকে দিয়ে হোক, চাই বাড়ির কোনো পরিবারকে দিয়ে হোক, বা কারোর মাধ্যম দিয়ে হোক, ভগবান ঠিক তোমাকে বুঝিয়ে দেবে, ইশারা করে দেবে, এটা করিস না, তাহলে তোর ভুল হচ্ছে করাটা, এটা করতে যাস না। তখন যদি তুমি বুঝে নিয়ে সেই পথ থেকে ফিরে আসো, তুমি কিন্তু বেঁচে গেলে। আর তুমি দেবো না, আমি যা করছি ঠিক করছি, কে কি বললো আমার কি যায় আসে, তাই কিন্তু বিপদ তোমার অনিবার্য। দেখবে অনেকে আত্মহত্যা করে না, করে তো, যাকে বলে সুইসাইড। বলছে যত প্রকারের অপরাধ আছে, কোন কোন ক্রিয়াকর্ম করলে সেটা মুক্তি পাওয়া যায়, বোঝা গেল। কিন্তু এই আত্মহত্যা করা, এ কখনো মুক্তি হয় না। এর মতো পাপ কিছু নেই। কেন বলে, আত্মহত্যা করার মতো পাপ কিছু নেই, না ছিল না, আছে। তোমার ভালো লাগে না, তুমি কোথাও চলে যাও, কোন মন্দিরে বসবাস করো, বৃন্দাবন চলে যাও, হরিদ্বারে চলে যাও, কোথাও বসবাস করো,
কিন্তু আত্মহত্যা কখনো করতে যেও না। আত্মহত্যা কখন মানুষ করে? যখন তার বুদ্ধি নাশ হয়ে যায়। বুদ্ধি নাশ হয়ে যাওয়ার পরে তখন সে আত্মহত্যা করে। ভগবান বলছে, শোন, তোর বুদ্ধি নাশ করার কারণটা কি জানিস? তুই জীবনে এত পাপ করেছিস, এত পাপ করেছিস যে পাপের কোনো আর ক্ষমা হয় না। তাই ভগবান বুদ্ধি নাশ করিয়ে দিয়ে তাকে এমন কর্ম তিনি করলেন যে তার মুক্তি হওয়া বড় দায়। তাই ভগবান প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বুঝিয়ে দেবে। আর যখন সেই গালাগাল পৌঁছালো সংখ্যায় 99-তে, তখন ভগবান বলছে, শিশুপাল একটু শান্ত হও। আবার বলছি, শিশুপাল শান্ত হও। দেখো তোমার সময় কিন্তু একটু আছে, ভেবে নাও। আর কিন্তু বেরো না, আর করো না। না, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে এত বড় বেইমানি করেছ। যখন থাকতে পারলেন না শিশুপাল, অন্তিম যখন গালাগাল দিল, 100 পৌঁছালো, যে 100 অতিক্রম করতে যাবে, তখনই ভগবান শিশুপালকে এক মুষ্টি প্রহার করে তাকে কি করলো? উদ্ধার করলো। সুখদেবজি বলছেন, আজেন ভগবান শিশুপালকে দিয়ে এক মুষ্টি প্রহার করে শিশুপালকে অবশ্যই মুক্তি দিয়েছে, ঠিক, কিন্তু এই মানব জাতির প্রাণীকে তিনি শিক্ষা দিয়ে দিলেন যে দেখো, অপরাধের সীমা আছে। যে কোনো কিছু সীমা লঙ্ঘন করলে তোমার শাস্তি কিন্তু পেতে হবে। যেমন দেখবে, তুমি ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পরে আজকাল নিয়ম কি, বিছানা বসে ব্যক্তি করে না? বাসি বিছানায় বসে, বাসি মুখে। আবার অনেকে দেখবে স্টাইল হয়ে গেছে, সারা ঘরে ঘুরে ঘুরে ব্রাশ করে না? এগুলো অপরাধ। এই একটা একটা করে অপরাধ জমতে 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 আমাদের অপরাধের পাহাড় জমে যায়। শাস্ত্রে বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি একটু ভগবানকে স্মরণ না করবে, তুমি ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দিতে পারো না। বিশেষ করে বাসি মুখে তো চলেই না। কেন? বলছে, বাসি মুখে তুমি নিদ্রা ভঙ্গ করে উঠে, আমরা উঠে যা কি করি, ফোন নিয়ে বসে পড়ি, বুঝি না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। কিন্তু না, বলছে ঘুম ভাঙা মাত্রই দিনচর্যা, তোমার দিনটা কেমন যাবে একমাত্র উনি জানেন। তাই প্রভু, যাতে আমার দিনটা সকাল থেকে যতক্ষণ পর্যন্ত আমি আবার রাত্রিতে নিদ্রা না যাব, তা সুস্থভাবে কি হয়, পার হয়ে যায়। তাই কি বলছেন, ঘুম থেকে উঠে, কারাগ্রে বসত লক্ষ্মী করমূলে সরস্বতী করমধ্যে চ গোবিন্দম প্রভাতে কর দর্শনম। कराग्रे बसत लक्ष्मी करमूले सरस्वती करमध्ये च गोविंदम प्रभाते करो दर्शन। भगवान के स्मरण करे ताके प्रणाम करे एरपर तुम पृथ्वी के प्रणाम करो। क्यों? पृथ्वी के साक्षात मां बसुदेवी
তাকে প্রণাম করে এরপর তুমি ভগবান সূর্যদেবকে প্রণাম করো। কেন? যদি ভগবান সূর্যদেব তোমায় কৃপা না করে তোমার জীবনে জ্যোতি ফুটে উঠবে না। প্রণাম করে এরপর তুমি নিজের ক্রিয়াকর্ম করে তুমি আহার করো, স্নান আদি করো, ঠাকুর জপ তপ করো। দেখবে এই যে জপ করি আমরা, খুব শিক্ষণীয় কথা এগুলো। মন্ত্রে কিন্তু ক্রিয়া আছে, মন্ত্রে ক্রিয়া আছে। তুমি যে কোনো মন্ত্র তোমার যাকে ভালো লাগে, রাম 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 জপ করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, চাই শিব শিব বলো, তোমার যাকে ভালো লাগে। তুমি যদি ধ্যানস্থ ভাবে এক চিত্তে তুমি রাস্তায় চলছো, তোমার মনে তুমি শিবকে জপ করতেই পারো। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ধ্যান করতে করতে যাচ্ছ। কাউকে কৃষ্ণ পছন্দ, কৃষ্ণ কৃষ্ণ জপ করতে যাচ্ছ। এই যে মন্ত্র জপ, মন্ত্র শক্তি, আমরা কথায় বলি না তারক ব্রহ্ম নাম মহাযজ্ঞ। এর কারণটা কি? তারক ব্রহ্ম, যে নামের মধ্যে ব্রহ্মজ্যোতির সমতুল্য। তারক, যে আমাকে তাড়তে পারে, যে আমাকে উদ্ধার করতে পারে। নামের এত দায়িকা শক্তি, মন্ত্রের এত ক্রিয়া শক্তি। তোমার যাকে ভালো লাগে তুমি জপ করো, অন্তর আত্মার মধ্যে তাকে স্মরণ করো, কিন্তু করো। তার কারণ মন্ত্রের ক্রিয়া ছিল, মন্ত্রের ক্রিয়া আছে, মন্ত্রের ক্রিয়া থাকবে। মন্ত্র কখনো তোমাকে মিথ্যা আশ্বাস দেয় না। মন্ত্রটা কার? ভগবানের তো। তাই যদি সর্বদা আমরা চলতে ফিরতে তাকে স্মরণ করি অন্তর আত্মা দিয়ে, দেখবে তার ক্রিয়ালাভ তোমার হবেই হবে। এইবার তুমি কোনো অপরাধ করতে যাচ্ছ, কথা লক্ষ্য করবে। এটার কারণটা কি? তুমি কোনো অপরাধ করতে যাচ্ছ, ঠিক? যদি আমার ওই সময় আমি ভগবানকে স্মরণ করি, আমার স্মরণ চলছে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ভগবানকে আমার চিন্তন চলছে, তাহলে অপরাধ করার পূর্বে কিন্তু তোমার বিবেক বলবে এই এটা করিস না, ভুল হবে। বিবেক তোমার সজাগ করে দেবে। বিবেক সজাগ কাকে করবে? মনকে করে দেবে। এই মন, ওটা করিস না, ওটা অপরাধ হয়ে যাবে। তাহলে বিবেক তোমার যে মনকে জানিয়ে দিল। কখন জানালো? যখন তুমি তাকে স্মরণ করেছিলে, তুমি তার চিন্তন করেছিলে। তুমি যদি ওই সময় তাকে চিন্তন না করতে, তাকে স্মরণ না করতে, তার নাম জপ না করতে, ধ্যান না করতে, তোমার স্মরণ কিন্তু করাতেন না বা করতো না। তাহলে কোন মানুষ কি চায় ইচ্ছা করে পাপ করতে? বলছে মানুষকে ঘৃণা করো না, কোন মানুষকে ঘৃণা করো না, তার কর্মকে ঘৃণা করো। মানুষ আমার সকলেই সমান, কোনো বিভেদ নেই। কেউ মারা গেলে মাটিতে কবর দেবে, কেউ মারা গেলে আগুনে পোড়াবে, এটাই তো করবে। সেও মাটিতে মিশবে, আমিও মাটিতে মিশবো। রক্ত মাংস তারও আছে, আমারও আছে। বিভেদটা কোথায়? বিভেদ তোমার কর্মের সাথে, আর বিভেদ আমার কর্মের সাথে। বিভেদ তোমার মনের সাথে, বিভেদ আমার মনের সাথে। বিভেদ তোমার ধর্মের সাথে, আমার ধর্মের সাথে। কিন্তু আমার সেই মৌলিক অধিকার নেই। এই অধিকার সংবিধান দেয়নি, এই অধিকার আমাকে দেয়নি যে আমি কেউ ধর্মকে ছোট বলতে পারি। অধিকার আছে? একদম নেই। অধিকার আমার নেই
যে আমি তাকে এটা বলতে পারি তুমি অন্যায় করছো, নিজে কি করছিস তো তাকে বলে। ঠিক আছে, কোন ব্যক্তি হয়তো দেখবো অনেকে পুজো করতে গিয়ে হয়তো ফুলের ধুলো না দিয়ে দিল ভগবানের চরণে, আবার কেউ ধুয়েও ফুল দেয় চন্দন দিয়ে, আবার কেউ না ধুয়ে চন্দন দিয়ে ফুল দেয়, আবার কেউ ফোটা শুদ্ধ ফুল দিয়ে দেয়। এটা কি অপরাধ? অপরাধ নয়। কেন? তিনি জানেন না, তিনি জানতেন না। তাকে বোঝাও যে বাবা কিমা এইভাবে দিতে নেই, এইভাবে দিলে ভালো হয়। কিন্তু তুমি শাসন করছো, এটা করবে না, অপরাধ, এভাবে করতে নেই, এভাবে দিতে নেই, এটা না। অনুশাসন করে তাকে বোঝাও, বাবা এই পুষ্প চয়ন করে নিয়ে এসে একটু গঙ্গা স্পর্শ করিয়ে চন্দন স্পর্শ করে ভগবানের চরণ দিতে হয়। তাহলে কি হলো? যে ব্যক্তি অজ্ঞানী তিনি বুঝতে পারলো, সে জানতে পারলো। ভুল না করলে মানুষ শিখতে পারে না। জগতে শেখার কোনো শেষ নেই। আছে? যদি কোনো ব্যক্তি বলে আমি সব শিখে গেছি, এটা ভুল। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ শিখে যায়। তোমরা শুনেছ কিছুদিন আগে আমাদের সারা ওয়ার্ল্ড ফেমাস, অর্থাৎ সারা বিশ্বের বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন তিনি গত হয়ে গেছেন। কিছুদিন আগে মারা দেউলে গেছেন তিনি, বোধহয় সম্ভবত 75 বছর বয়স হয়েছিল। শুনেছ কদিন আগে? তো যিনি ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বের বিখ্যাত তবলাবাদক, ওনার উপরে বর্তমান তবলায় কেউ নেই। অনেক ওস্তাদ হয়েছে, ঠিক কথা, কিন্তু জাকির হোসেন এত বড় তবলাবাদক যে তিনি মৃত্যুর আগে পর্যন্ত রেয়াজ করতেন। আমাদের ভারতবর্ষে ভজন সম্রাট অনুপ জলোটার সকলে জানো, তিনি প্রতিদিন রেয়াজ করেন, প্রতিদিন। তার তো অভাব কিছু নেই, কেন করবে? না না, আস্তে আস্তে। আসলে ব্যাপারটা কি, ঘটনাটা জায়গা একটু কম পড়ে গেছে। জায়গাটা কম পড়ে গেছে বলে প্যান্ডেলে কোনটা ভালো জায়গা এখানে বলে ভালো শোনা যায়। যাক, ঠিক আছে মা, রাধে রাধে। কি বলছিলাম জানো? কি বলছিলাম? রেয়াজ। সমগ্র ভারতবর্ষে অনেক 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 বড় বড় পণ্ডিত বিদ্বান আছেন, তারাও এখনো পড়াশোনা করছে। এখনো বৃন্দাবনে আসবে, দেখতে পারবে প্রকট পণ্ডিত, প্রকট বিদ্বান, যাদের ধরতে পারবে না, চিনতে পারবে না, হয়তো প্রতিদিন অধ্যয়ন করে যাচ্ছে। যারা শাস্ত্রকে একেবারে শাস্ত্রের মূল পর্যন্ত পৌঁছে অর্জন করে নিয়েছে, কিন্তু তাদের অধ্যয়ন কিন্তু বন্ধ নেই। কেন? বলে শেখার কোনো শেষ নেই। আমাদের শ্রীরাম বৃন্দাবনে একজন পণ্ডিত প্রবর ছিলেন। তার পণ্ডিতার উপাধি ছিল শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত পণ্ডিত বাবাজি মহারাজ। উনি এত বড় পণ্ডিত ছিলেন, প্রচুর গ্রন্থ লিখেছেন, প্রচুর।
অনেক গ্রন্থ লিখেছেন এবং ওনার পণ্ডিতজি উপাধি সমগ্র সাধু সমাজ ওনাকে দিয়েছে, কিন্তু তবুও পণ্ডিতজি প্রতিদিন অধ্যয়ন করতেন। আমরা যেতাম, বসতাম, প্রণাম করতাম, কথাবার্তা বলতাম, প্রশ্ন করতাম, বাবা আরে আপনি তো পণ্ডিত মানুষ, এত কেন এখন পড়াশোনা কিসে? বলছে, বাবা আমি পণ্ডিতের পাও না, আমি পণ্ডিতের পাও না, একটু পড়াশোনা করে যদি কিছু পাই তাই একটু অধ্যয়ন করি। তুমি ভাবতে পারবে না, বৃন্দাবনে এখনো ছিল, আছে, আগামী তো থাকবে এমন এমন সিদ্ধি লাভ করা মহাপুরুষ বাবাজি বৈষ্ণব সাধু আছেন, হয়তো তোমার দেখে পছন্দ হবে না তার শারীরিক অবস্থা দেখে, কিন্তু তার কাছে বসলে তোমার উঠতে ইচ্ছা করবে না। কি জ্ঞান এখন আছে বৃন্দাবন, এখন এইসব সাধু দর্শন করবে। তার কারণ প্রকৃত সাধুর দর্শন করলে, প্রকৃত সাধুর সান্নিধ্য লাভ করলে তাদের জীবনে অনেক কিছু পাওয়া যায়। আর সাধুর বেশ নিয়ে ঘুরলে তার সাথে মিশতে তোমার বিনাশ হবে, এটা নিশ্চিত। সঙ্গ করো, প্রকৃত সঙ্গ করো। তার কারণ প্রকৃত সঙ্গ করলে জীবনে কিছু উপলব্ধি করা যায়, কিছু পাওয়া যায়। যারা বৃন্দাবনে আসনি, বৃন্দাবনে আসো। একজন সাধু, তাহলে শোনো, তিনি 12 মাস পায়ে জুতো পরতেন না, চপ্পল পরতেন না, এবং কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, কোন শীতের বস্ত্র পরিধান করতেন না। একদম বাস্তব কথা। যার নাম সুদামা দাসজি মহারাজ। এই সুদামা না, কিন্তু ওনার নাম সুদামা দাসজি মহারাজ। তো সুদামা দাসজি মহারাজ তিনি প্রতিদিন তার যে কুঠিয়া, সেই কুঠিয়া থেকে পায়ে হেঁটে ঠিক রাত্রি 9টার সময় যেতেন দর্শন করতে বিহারীজি। কাকে দর্শন করতে যেতেন? বিহারীজি, বাঁকে বিহারীজি। 12 মাস ওই একটাই কাপড় একটু পরতেন, ছোট্টটা কাপড়, ছোট্ট কাপড় গায়ে দিতেন। ভাবতে পারবে না, আমরা তো বলি আমরা বৈষ্ণব, আমরা সাধু, আমরা পণ্ডিত, তাদের কাছে বসলে মুখে হা করার সুযোগ তুমি পাবে না। এত বড় শাস্ত্রজ্ঞ, রামচরিত মানুষের চৌপাই, ভাগবতের শ্লোক, গীতা শ্লোক, বিভিন্ন গ্রন্থের শ্লোক, ভাবা যায় না। মানে তৃতীয় কোথায় যেন বসেছি। প্রতিদিন একটা দিন কামাইনি, একদিনও কামাইনি। ঠিক রাত্রি 9টা বাজবে, বাবা টুকটুক করতে 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 যাবে কোথায়? বিহারীজি। তখন অনেকদিন হঠাৎ একদিন ভয়ঙ্কর বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন ঝড়। বৃদ্ধ হয়ে গেছে, 88 বছর বয়স হয়ে গেছে, যেমন বৃষ্টি তেমন ঝড়। বাবা চলছে, দুনিয়া দেখছে, আর বাবার মুখে একটাই জল, রাধে 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 রাধে। কোথায় ঠান্ডা, কোথায় শীত, কোথায় বর্ষা। দর্শন করে ফিরছেন। একদিন সুদামা দাসজি বিশ্রামে গেছেন, শরীরটা একটু ক্লান্ত মতো হয়েছে। দেখো অনুরাগ ভক্ত কাকে বলে। বিশ্রামের পূর্বে বলছেন, বিহারীজি আমার বোধহয় একটু শরীরটা ক্লান্ত হয়েছে, শুনে রাখো বিহারীজি, আমার মনে হয় শরীরটা একটু ক্লান্ত লাগছে, কিন্তু তোমার একটা কথা বলে রাখি, যদি আগামীকাল তোমার দর্শন থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, অপরাধ তোমার হবে।
আত্মহত্যা করবো আমি, অপরাধ তোমার হবে, জবাব তোমাকেই দিতে হবে, আমি কিন্তু দায়ী নই। হে বিহারীজি, তোমার দায়িত্ব। নিশিরাতে বিহারী স্বপ্ন দিচ্ছেন, আরে সুদামা দাস, তোমাকে দর্শন করতে আসতে হবে না, আমি তোমার দর্শন করতে আসবো। তোমাকে আসতে হবে না দর্শন করতে, আমি তোমার দর্শন করতে আসবো। ভাবা যায়? এইবার আবার বাবা বলছেন, শোনো, তোমাকে অত উপকার করতে হবে না আমার। কত সুন্দর দেখো ভক্তের কথা। বলছে অত উপকার তোমার আমাকে করতে হবে না, আমি তোমার দর্শন চাইনি, আমি বলেছি আমি যেন যেতে পারি, তোমাকে আসতে হবে না। বিহারীজি মনে মনে ভাবছে, বাহ, এ তো উপকার করলেও দোষ, উপকার না করলেও দোষ। আচ্ছা বাবা, কি চাও? বলে, শোনো, তোমার দর্শন, তোমাকে কষ্ট করে ওই মন্দির থেকে এখানে আসতে হবে না, তুমি ওখানে বসে বসে প্রার্থনা করো, যেন তোমার ধ্যান ধারণা করে জন্ম জন্মান্তর এই সুদামা দাস যেন বৃন্দাবনের ধুল হয়ে থাকতে পারে আর তোমার চরণে কৃপা পেতে পারে। অনেক পরিস্থান ছিলেন সুদামা দাসজি মহারাজ। বৃন্দাবনে এই ঠাকুর বাঁকে বিহারী যা দর্শন করেছ, এর অলৌকিক লীলা। কেন বিহারীজিকে যে দর্শন করেনি সে তার আনন্দ পাবে, বুঝতে পারবে না, বাস্তব কথা। আর বৃন্দাবনের প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি বিগ্রহ একবার দর্শন করার পরে তোমার চোখের পলক ফেলতে ইচ্ছে করবে না। দামোদর, শ্যামসুন্দর, আহা, মদন মোহন, ঠাকুর বলে, আয় আমার কাছে, আয়, দর্শন কর। এই দামোদর মন্দির সকলে জানো, আমরা দামোদর মাস করি তো, করি না? কেন করবো? কারণটা কি? যাকে বলে কার্তিক মাস, নিয়ম সেবার মাস। এই দামোদর মাস যদি স্বয়ং ভগবান দামোদর না হতেন, আমরা জানতাম না দামোদর মাসে মহিমাটা কি। এবং এই যে দামোদর ভগবান যিনি বৃন্দাবনে বিরাজমান, এই দামোদর মাসে যদি কোনো ভক্ত বৃন্দাবনে গিয়ে অন্তত 1 মাস দামোদর ব্রতকে পালন করে সকালবেলা দামোদরে মঙ্গল আরতি এবং সময় ঘুরি দামোদর পরিক্রমা, দামোদর স্তব পাঠ 1 মাস তো বৃন্দাবন থেকে করতে পেরেছে, ও তাকে আর কোনো তীর্থ করা, ধাম করার প্রয়োজন নেই। এবং শুধু তাই নয়, এই কথাও ওখানে লেখা আছে যে যদি কোনো ভক্ত বৃন্দাবনে পৌঁছাবার পরে যদি গোবর্ধন পরিক্রমা করতে না পারে, শুনে রাখো, আজকে বৃন্দাবন যাওয়ার পরে যদি কোনো ভক্ত গোবর্ধন পরিক্রমা করার সামর্থ্য তার না থাকে, তাহলে ওই দামোদর মন্দির 4টে পরিক্রমা করলে, 4 বার পরিক্রমা করলে তোমার গোবর্ধন পরিক্রমা করার যে পূর্ণ লাভ তুমি তখন থেকে করতে পারবে। তাহলে প্রশ্ন, মহারাজ, আমার তো বাড়িতে মন্দির আছে, আমার তো বাড়িতে মন্দির বানিয়ে, বা আমি একটা মন্দির কোথাও বানিয়েছি, নাম দিয়েছি দামোদর ভগবান, তাহলে কি আমার বাড়ির মন্দির 4টে পরিক্রমা করলে কি গোবর্ধন পরিক্রমা সফল হবে? এটা কখনো হবে না, কখনো নয়। রাধাকুণ্ড রাধাকুণ্ডই, রাধাকুণ্ড রাধাকুণ্ডই, ওটা কখনো এখানে হয় না। অনেকে বানায়, আমি তো বৃন্দাবন বানিয়েছি, আমার মন্দির বানিয়েছি, আমি বাড়ি বানিয়েছি। আরে ভাই, বৃন্দাবন তো বৃন্দাবনই, কি দামোদর দামোদর।
যে দামোদর বৃন্দাবনে, সেই দামোদর তুমি এখানে পাবে কোথায়? যে দামোদর মন্দিরে 4টে পরিক্রমা করলে তুমি যে গোবর্ধন পরিক্রমা করার পূর্ণ লাভ করতে পারবে, তুমি এখানে পাবে কোথায়? তার কারণ যার জন্য দামোদর মন্দির তুমি 4টে পরিক্রমা করবে, সে স্বয়ং ওখানে বিরাজমান। তিনি কে? আর কেউ নয়, সাক্ষাৎ গিরিরাজ বাবা। একমাত্র সমগ্র বৃন্দাবনের মধ্যে ঠাকুর রাধা দামোদর মন্দিরেই স্বয়ং গিরিরাজ বিরাজমান। যারা এসেছো তারা অবশ্যই দর্শন করেছো, এবং যারা আসনি তারা আসবে। আর যারা দর্শন করতে পারোনি, আমি তাদেরকে বলবো একবার বৃন্দাবনে এসে দামোদর মন্দির পরিক্রমা করে অবশ্যই গিরিরাজকে দর্শন করবে। এবং শুধু তাই নয়, দামোদর মন্দিরে অজস্র বৈষ্ণবের ওখানে কারো পুষ্প সমাধি, কারো মালা সমাধি, কারোর কেশ সমাধি ওখানে আছে। এমনকি আমাদের যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন, কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ওনারও কিন্তু সমাধি ওখানে আছে। এমনকি রূপ গোস্বামী, জীব গোস্বামী, তাদেরও কিন্তু ওখানে সমাধি এবং ভজন কুঠি, ওখানে পুষ্প সমাধি। একমাত্র, শোনো একটা কথা বলি, তোমাকে যদি কেউ ভুল বোঝায়, ভুল ব্যাখ্যা করে, তাহলে ভাববে সে নিজে ভুল। তার কারণ একমাত্র বৃন্দাবন ধামেই, দামোদর মন্দিরেই, শ্রীরাম বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরেই জীব গোস্বামী ওখানে সমাধি আছে, এবং রূপ গোস্বামী সমাধি ওখানে আছে। বোঝা গেল? এই যে তার গুরুদেব কে ছিলেন? সনাতন গোস্বামী। তার সমাধি কোথায়? মদনমোহন মন্দিরের পাশে। এখন কেউ যদি বানিয়ে বলে না না, আমার তো সোনারপুরেও আমি ওখানে সমাধি রেখেছিলাম, এটা ভুল, সম্পূর্ণ মিথ্যা কথা। কেন? যারা বৃন্দাবনে আসনে আসো, দর্শন করে যাও। এবং তাদের যে গুরুদেব ছিলেন, ছয় গোস্বামীর যে সর্বোপরি যে বয়স্ক ছিলেন, মানে বড় ছিল, সম্মানীয় শ্রীপাদ সনাতন গোস্বামী, তার আদেশে, তার প্রেরণাতে, তার প্রেমে, তার ভাবে, তারই যে শিষ্য শ্রীজীব শিলুক, এবং তাদের সেই একত্রিত করে যিনি ভজন সাধন শিখিয়েছিলেন, এই যে গোবর্ধন শিলা, শাস্ত্রে বলছেন বৃন্দাবন মাহাত্ম্যতে, বা ধূপকাঠিটা এখানে দেবে না, হ্যাঁ হয়ে গেলে ওই থেকে নিয়ে যাও। ভজন তত্ত্বতে বলছেন তুমি সবার সেবা করতে পারবে। শুনে রাখো, তুমি সবার সেবা করতে পারবে, কোনো অপরাধ নেই। কিন্তু গিরিরাজের সেবা করা আর গিরিধারীর সেবা করা বড় কঠিন, ভয়ঙ্কর কঠিন। যদি একটু ত্রুটি হয়েছে, তোমার রেহাই নেই। এবং বৃন্দাবনে গিরিরাজ, বৃন্দাবনে গিরিধারী সব জায়গায় যায়ও না, আর কেউ নিয়েও আসতে পারে না। একমাত্র সনাতন গোস্বামীর আহ্বান করা প্রার্থনার সেই শিলা, কোন শিলা? গিরিরাজ শিলা। দামোদর আসলো কি করে? তো ছিল গোবর্ধনে, এখানে কি করে আসলো? আর দামোদর মধ্যে 4টে পরিক্রমা কেনই বা করবো? এটা কেমন বিধান? শোনো, যখন পূর্বে সনাতন গোস্বামী প্রতিদিন বৃন্দাবন থেকে পদযাত্রা করে তিনি যেতেন ওই গোবর্ধন পরিক্রমা করতে। কোথায় যেত? গোবর্ধন পরিক্রমা করতে।
জীব গোস্বামী যেতেন। যখন তাদের বৃদ্ধ হয়ে গেল, চলার সামর্থ্য নেই, তখন আর প্রার্থনা করছেন, প্রভু তাহলে আমরা কি বা আমি কি তোমার পরিক্রমা থেকে বঞ্চিত হয়ে যাব? তোমার পরিক্রমা যদি করতে না পারি, এতে ও থেকে লাভ কি? স্বয়ং গিরিরাজজি মহারাজ নিজে আদেশ করলেন, তোমাদের আর গোবর্ধনে আসার প্রয়োজনে আমি কৃপা করে তোমাদের কাছে যাব। সেই স্বয়ং গিরিরাজ গোবর্ধন থেকে দামোদরে এসে দর্শন দিলেন। তখন শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী উদ্ঘোষ করলেন, শোনো, আমি শুধু নয়, যদি কোনো ভক্ত এই বৃন্দাবনে আসার পরে যদি গোবর্ধন পরিক্রমা করতে না পারে, সামর্থ্য না হয়, তাহলে সেই ভক্ত এই দামোদর মন্দির 4টে পরিক্রমা করলে, 4 বার পরিক্রমা করলে তার গোবর্ধন পরিক্রমার সফল এখান থেকে সে লাভ করতে পারবে। প্রেম সে বলো। এবং বিশেষ করে যদি কোনো ভক্ত বৃন্দাবন যাওয়ার পরে, শুনে রাখো, বৃন্দাবন যাওয়ার পরে তুমি বৃন্দাবনকে বাদ দিয়ে তুমি অন্য কিছু দর্শন করছো, দিল্লি আগ্রা ঘুরে বেড়াচ্ছ, কিন্তু বৃন্দাবনে যে ঐতিহ্য, বৃন্দাবনের যে মহিমা, যাদের যে বৃন্দাবন, তাদের দর্শন বাদ দিয়ে কিছু করলে তুমি অপরাধী হবে, পুণ্য লাভ করতে পারবে না। তার কারণ বৃন্দাবনে প্রত্যেকটি মন্দির, এটা কারো বানানো কিন্তু বিগ্রহ নয়। যদি কেউ ভাবে যে বৃন্দাবনে কোনো বিগ্রহ বানানো, কেউ এটি বসিয়েছে, ভাববে সে অনেক বড় ভুল এবং অপরাধী সে বলছে, অপরাধ। কেন বৃন্দাবনের যে বিগ্রহ, দামোদর, শ্যামসুন্দর, মদন মোহন, রাধারমন, গোকুলানন্দ, গোপীনাথ, বিহারীজি, রাধা বল্লভ, সাক্ষাৎ ওখানে প্রকট। এবং তারা বসে আছেন যে ভক্তরা আসুক, আমায় দর্শন করুক। সত্যি বলছি, বিশ্বাস করো, বৃন্দাবনে খুব জোর দিয়ে বলছি আমি কথাগুলো, যারা বৃন্দাবনে আসেনি একবার আসো। বৃন্দাবনের বিগ্রহ দর্শন করার পরে তোমার মনে যে আত্মতৃপ্তি, যে শান্তি, যে আনন্দ নিজে উপলব্ধি করতে পারবে আমি কি পেলাম। তার কারণ তুমি যে সিঙ্গার, যে বস্ত্র ভগবান আজকে পরিধান করে আছেন, তুমি আগামীকাল সেই সিঙ্গারা বস্ত্র কিন্তু পাবে না। এবং প্রতি কার্তিক মাসে নিত্য প্রতিদিন ভগবানকে বিভিন্ন রূপ সাজানো হয়, কখনো মালি, কখনো নাগিন, কখনো ফেরিয়ালা, কখনো বাঁশুড়িয়ালা, অপরূপ দর্শন। আমি বলি প্রত্যেককে, যদি নয়নকে ধন্য করতে চাও, নয়ন মানে চক্ষু, যদি চক্ষুকে ধন্য করতে চাও, মনকে শুদ্ধ করতে চাও, হৃদয়কে পবিত্র করতে চাও, আরে মানব দেহকে সফল করতে চাও, তাহলে অবশ্যই আবার বৃন্দাবনে আসা প্রয়োজন। প্রেম সে বলো। এবং বৃন্দাবনে এসে দর্শন করো, দামোদর পরিক্রমা করো, শ্যামসুন্দর দর্শন করো, সেবা কুঞ্জে মাথা ঠেকো, যমুনায় স্নান করো। তার কারণ এটা করলে তোমার জীবন সার্থক হবে। আর সত্যিই তো, যে মানুষ পৃথিবীতে আসার পরে বৃন্দাবন দর্শন তার জীবনে হয়নি, সে করতে পারেনি, ভাবতে হবে তার জীবনটাই বৃথা। অনেকে কি বলে জানো, মহারাজ বৃন্দাবন যেতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন, বলে না? আমাদের অমুকে বলেছে আপনি আমাকে দেবেন 15,000 টাকা, আপনাকে নিয়ে যাবো, সব ঘুরিয়ে নিয়ে আসবো। অনেকে বলেছে 10,000 টাকা দেবে, সব ঘুরিয়ে নিয়ে আসবো। আমি পরিষ্কার বলি,
ওই চক্র বক্করে না পড়ে পরিষ্কার এখান থেকে টিকিট কাটবে, বৃন্দাবনে পৌঁছাবে। কোনো ধর্মশালাতে উঠলে বা কোনো পরিচিত বাড়িতে উঠলে বা কোথাও গিয়ে থাকলে থেকে স্বাধীনভাবে দর্শন করবে, তাতে শান্তি পাবে। কেন? অনেকে ভাবে, তো জোর দিয়ে কথাগুলো বলছি, অনেকে ভাবে বৃন্দাবনে বোধহয় লুটপাট হয়। অনেকে ভাবে, অনেকে বলে গেছিলাম, জানেন এই হয়েছে। শুনে রেখে দাও, চ্যালেঞ্জ করে বলছি, জোর দিয়ে, খুব জোর দিয়ে বলছি কথাগুলো আমি। বৃন্দাবনে কখনো লুটপাট হয় না, বৃন্দাবনে বেঈমানি ধোঁকাধারি হয় না। বৃন্দাবনে হয় কি জানো? বলে একমাত্র সেবা বৃন্দাবনে হয়। তুমি যে কোনো মন্দিরে যাবে, যে কোনো মন্দিরে যাবে, তোমাকে কোনো মন্দিরে বলবে না তুমি 5 টাকা প্রণামী দাও, তাহলে পর্দা খুলবো না। কোথাও আছে নাকি? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যদি কেউ বলে যে আমি বৃন্দাবনে গিয়ে এত টাকা ঠকে এসেছি, সে গা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ঠগে, ঠগেন, এটা ভুল। ঠগে কিভাবে? যারা ঘুরতে নিয়ে যায় 10,000 প্যাকেজ, 15,000 প্যাকেজ, তারা কমিশন খায়, সে ঠকবে। কোন মন্দির তোমাকে বলবে না 5 টাকা প্রণামী দাও, কেউ বলতে পারবে না। এবং শুধু তাই নয়, তুমি যদি সময় মতো কোনো মন্দিরে গেছো, 12টার মধ্যে যদি গিয়ে বলেছো বাবা একটু পোশাক পাওয়া যাবে, হয়তো তোমার কি বলবে, মা তুমি তো আগে বলো, ঠিক আছে বসো, ভগবানের ভোগ হবে, পোশাক পেয়ে যাবে। তোমার ফেরাবে না, তোমাকে ফিরিয়ে দেবে না, যে পোশাক পাবে না চলে যাও, তা কিন্তু হবে না। এটাই বৃন্দাবনের মহিমা, রাধারানীর অপার করুণা। ভোর 5টা বাজলো, কোথাও চা, টোস্ট, বিস্কুট দান দিচ্ছে, কোথাও সকাল 9টার সময় লুচি পুরি চলছে, কোথাও খিচুড়ি দান করছে, চলছে। বৃন্দাবনকে অভুক্ত থাকে না। বৃন্দাবন যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় না। অনেকে ভাবে মহারাজ বৃন্দাবন তো যাও, প্রচুর টাকা দরকার, কি করে যাব? ভুল। ভুলটা কেন বলছি? এই জন্য ভুল যে তোমার মাত্র ট্রেন ভাড়াটাই লাগবে, এবার থাকবে সে সময় তোমার ব্যাপার। কিন্তু ওখানে কোনো এমন পয়সার প্রয়োজন নেই যে তোমার টাকা ধার করে বৃন্দাবন যেতে হবে। কেন? বৃন্দাবন রাধারানীর চিন্ময় ভূমি, সেখানে সর্বত্র ভান্ডারা চলছে, সেখানে সর্বত্র সেবা চলছে। তুমি যে কোনো জায়গায় যাবে প্রসাদ পেতে পারবে, কোনো অর্থ লাগে না। এইবার মন্দিরে তোমার প্রসাদ তুমি প্রণামে দাও, চাই তুমি না দাও, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা মাথায় রেখো না যে বৃন্দাবনে গেলে বিশাল খরচা হবে। তাই প্রত্যেককে বলি যে বৃন্দাবনে আসো, বৃন্দাবনে এসে দর্শন করো। আমি জোর দিয়ে বলছি কথাগুলো। যে ব্যক্তি বৃন্দাবনে 1-2বার এসেছে, অবশ্যই রাধারানীর কৃপাতে তার জীবনে পরিবর্তন হয়েছে, হতে হবে, এটাই বাস্তব সত্য কথা। এটাই রাধারানীর মহিমা। এবং তার থেকেও বলি আমি যে বৃন্দাবনে যারা ব্রজবাসী, ওখানকার পান্ডা ঠাকুর যারা আছেন, রাধাকুণ্ডে বলো বা বৃন্দাবনে বলো, তুমি যে কোনো বিপদে যদি পড়ো, তোমার কাছে পয়সা নেই, তোমার কেউ হারিয়ে গেছে, তুমি না খেয়ে আছো, তুমি টিকিট কাটতে পারছো না, তুমি আসবে কেমন করে, তুমি থাকবে কোথায়, তুমি যে কোনো ব্রজবাসীকে তুমি যদি বলো, যে কোনো ব্রজবাসীকে, তোমাকে সহযোগিতা করবে। সে তোমাকে বলবে না যে তুমি পরদেশী, তোমাকে লুটে খাবে, না, ভুল। তার কারণ ব্রজবাসী কখনো রাধারানীকে ছাড়া কেউ চেনে না আর জানে না। ব্রজবাসী কখনো ভগবানকে ছাড়া জানে না আর চেনে না। তারা কি বলে? সব ঠাকুরজি দেগা, সব ঠাকুরজি দেগা। মানে কি?
তুমি ভালো থাকো। এই তালি বাজায় না গিয়ে, তাহলে কেন বাজায়? আরে আনন্দ করো, হাসো, বৃন্দাবন ধামে এসেছো, দুঃখ কিসের? হ্যাঁ, তা বৃন্দাবন কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আনন্দ করো। বৃন্দাবন তো আনন্দময় ভূমি। আমিও বলবো সুভাষ গ্রামবাসীকে, যারা বৃন্দাবনে আসনি, অবশ্যই আবার বৃন্দাবনে আসো। কিছু না, মাত্র 5 দিন সময় নিয়ে আসো, বেশি লাগবে না। তুমি 5 দিন সময় নিয়ে এসে যেটুকু পারো দর্শন করো। আমি জোর দিয়ে বলে যাচ্ছি, তুমি এসে বলবে কি পেলাম ওখান থেকে ঘুরে। যদি শান্তি আর আনন্দ পেতে চাও জীবনে, তাহলে বৃন্দাবনে আসো। ফ্রেন্ডসে বলো, আজ বৃন্দাবনের কথা, মহিমা অনেক, বিশ্লেষণ কথা, এক একটা মন্দির এক একটা ইতিহাস বলবো। দেখবে ঠাকুর বাঁকে বিহারী আছে না, দর্শন সকলে করেছ। এটা মিলিয়ে রাখো, সমগ্র ভারতবর্ষে যত মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে কিন্তু ইলেকট্রিকের প্রদীপ জ্বলে। জ্বলে তো, মানে লাইট জ্বলে। একমাত্র বৃন্দাবনে যেটা ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে কিন্তু ইলেকট্রিকের লাইট জ্বলে না। যদি বলা হয় কেন জ্বলে না, এরও কারণ আছে। এবং সমগ্র ভারতবর্ষে যত মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে কিন্তু মঙ্গল আরতি হয়, হয়তো সে ভোর 4টে হোক, 6টায় হোক। কিন্তু বৃন্দাবনে ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি বছরে একবার হয়। এবং সমগ্র ভারতবর্ষে যত মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে কিন্তু সেবা পুজো হয়ে গেলে মন্দির খুলে দেয়, তাই না, দর্শন করার জন্য। কিন্তু একটা মন্দির বৃন্দাবনে এমন, ঠাকুর বাঁকে বিহারী, যাকে পর্দা খোলে আর বন্ধ করে, কি বলা, ঝলক দর্শন। ঠিক সমগ্র ভারতবর্ষে একটাই মন্দির আছে যে সকাল 8টায় উনি ঘুম থেকে ওঠেন। কটায় ওঠে? 8টায়। আর সমগ্র ভারতবর্ষের মধ্যে কটায় খোলে? 4টে, 5টা, 6টা, বেশি বেশি। আর ওই ভদ্রলোক 8টায় ঘুম থেকে ওঠে। তাহলে ভাবো, আবার ঠিক রাত্রি 9:30 হয়ে গেলে উনি কিন্তু আর ভদ্রলোকের মতন শুয়ে পড়বে, আর ডাকবে না, আর চিনবে না। এবং সমগ্র ভারতবর্ষে যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে তিথি অনুযায়ী একটু ভালো করে সাজানো গোছানো হয়। কিন্তু বৃন্দাবনে ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে প্রতিদিন ফুল বাংলা হয়। এই যে ঘটনাগুলো, এটা কিন্তু ভগবান নিজে ইচ্ছাকৃতভাবে করেননি বা কেউ করাননি। এটা হচ্ছে কারোর প্রথা নয়, এটা ভক্তের আবেগে পড়ে ভগবানকে শাস্তি পেতে হয়েছিল। ভগবান শাস্তি পেতে চায় যদি কেউ শাস্তি দেয়। পূর্বকালে কথায় লক্ষ্য করবে, পূর্বকালে রাজস্থানের একজন স্ত্রী, অনেক বড় ভক্ত, রানী করৌলি। কি নাম? রানী করৌলি। তিনি প্রত্যেকটা একাদশীতে ওইখান থেকে পদযাত্রা করে বৃন্দাবনে আসতেন ঠাকুর বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। কিন্তু ভাগ্যচক্র, তার যে ঘরের প্রতিদেবতা ছিলেন তিনি আসতেন না।
অনেক প্রার্থনা করতেন, একবার চলো একবার চলো, আসতেন না। আমার মনে হয় এটা ওদের দোষ না, কারোর দোষ না, দোষটা আমার। কেন বলো তো? এই 7 দিন ধরে তোমাদের অমূল্য সময় নষ্ট করতে আমি এখানে এসেছি, স্বাভাবিক কথা, এটা তো হওয়ারই ব্যাপার না। কেন কারোর দোষ দেওয়া উচিত? দোষটা সম্পূর্ণ আমার নিজে। কেন তোমরা কর্মব্যস্ত মানুষ, আমরা চকমে ধারি, তাই সময় নষ্ট করতে এখানে এসেছি, স্বাভাবিক কথা, তা তো হবেই। প্রেম সে বলো। তো শ্রী রানী করলি তিনি প্রতিদিন আসতেন, তার স্বামীকেও বলতেন চলো চলো চলো, তিনি আসতেন না। কিন্তু একদিন রানী করলি ঠাকুর বাঁকে বিহারী সম্মুখ দাঁড়িয়ে প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি তো ভক্তের ভগবান, হ্যাঁ, তুমি তো ভক্তের হিত করো, ভক্তের মঙ্গল করো। তাই প্রভু, তোমার কাছে আমি কিছু চাই না, আমি একটাই চাই, আমি যেদিন আসতে পারবো না সেদিন তোমার দর্শন আমি কিভাবে করব। ভাবো, কে বলছেন? রানী করলি। আমি যেদিন আসতে পারবো না, আমি সেদিন তোমার দর্শন কিভাবে করব। এই প্রার্থনা করে রানী করলি তার নয়ন থেকে অশ্রু প্রবাহিত করছেন। প্রার্থনা স্বীকার করলেন কে? ঠাকুর বাঁকে বিহারী। এইবার রানী করলি ভগবানকে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন মন্দির পরিক্রমা করার উদ্দেশ্য নিয়ে। যখন মন্দির পরিক্রমা শুরু করলেন, একটি ছোট্ট শিশু বালক রানী করলির শাড়ির পাল্লা ধরে বলছে, আমাকেও সাথে নিয়ে পরিক্রমা কর না, আমি তোর সাথে যাব। ভাবো, ভগবানকে সঠিকভাবে নিবেদন করলে, স্মরণ করলে তিনি অবশ্যই কৃপা করেন। প্রসঙ্গটা আমাকে মনে করিলে ভুলে গেলে, একটা সত্যি ঘটনা বলি আমার জীবনে। আমি বহু পূর্বে পাঞ্জাবে যে জায়গা আছে, শুনেছ অনেকে, লুধিয়ানা নাম শুনেছ? লুধিয়ানা, যেখানে শাল তৈরি হয়, শাল যে তৈরি হয় না, ওটা হচ্ছে লুধিয়ানা আর অমৃতসর। লোকে বলে কাশ্মীর শাল, মিথ্যা, কখনো কাশ্মীর শাল তৈরি হয় না। শাল তৈরি হয় লুধিয়ানাতে আর অমৃতসর। ওখানকার লোক এসে বিক্রি করে বলে কি নাম? কাশ্মীর শাল। যাই হোক, সত্যি ঘটনা বলি, যে লুধিয়ানা পাঠ করতে গেছি, অনেক শ্রোতা ওখানে পাঠ শুনতে এসছে। তা কোন এক ভক্ত পাঠের শেষে বলছে, মহারাজজি, আপনি তো আমার বাড়িতে যাবেন। মেয়েটি হয়তো 18-20 বছর বয়স হতো। অবশ্যই যাবো, কেন যাবো না, তুমি সকালবেলা এসেও যাবো। মেয়েটি বলছেন, আমার তো বস্তিতে জায়গা নেই, আমি গরিব মানুষ, আমার মা পরের বাড়িতে কর্ম করতে যায়, তারপরে আমরা মা মেয়ে মিলে দুমুঠো আমাদের কপালে জোটে, তাতে কি হয়েছে? না, আপনি এত বড় বাড়িতে আছেন, আপনি যাবেন কিনা? অবশ্যই যাবেন। একদম সত্যি বিশ্বাস করো, ভক্ত কাকে বলে দেখো।
যখন বললাম যাব, খুব আনন্দিত। তুমি কালকে পাঠের পর আমাকে নিয়ে যাও। পাঠ বিশ্রাম সে আমাকে নিল তার বাড়িতে। সত্যি খুব দিন অবস্থা, খুব কষ্ট লাগলো দেখে যে মানুষ এইভাবে বসবাস করে। ঠিক আছে, হয়তো তার অর্থ নেই, হয়তো অর্থে সে গরিব, কিন্তু মনে সে বড় লোক, ধনী। যখন তার বাড়িতে গেলাম, সে এত আনন্দিত যে আনন্দের জন্য তার চোখের অশ্রু ধরে রাখতে পারছে না। আমি চিন্তা করছি মনে মনে, দেখো সামান্য বৃন্দাবন থেকে এসেছি, সে আমাকে নিয়ে এসে তার এত আনন্দ, এত উল্লাস। যদি স্বয়ং ভগবান আসেন, সে কত খুশি হবে। বলছে, মহারাজজি আপনি তো বৃন্দাবন থেকে এসছেন, আপনি ভাগবত করছেন, একটা কথা বলি। বলো। বলছে, আমার ভাই কিন্তু বৃন্দাবন থাকে। কে বলছেন? ওই মেয়েটি। আমি বললাম, তোমার ভাই বৃন্দাবন থাকে কোথায় গো? কোন জায়গায়? বলছে, আপনি জানেন না? না না, কোন জায়গায় থাকে? নাম কি? কি পরিচয়? মেয়েটি হাত জোর করে বলছে, মহারাজজি আপনি যার কথা করছেন না, আপনি যাকে নিয়ে বলছেন সেই আমার ভাই, সে আমার ভাই। কিন্তু জানেন মহারাজজি, হয়তো ভাই ভুলে গেছে ব্যস্ততার মধ্যে দিয়ে। অনেক ভক্ত আসে ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে, দর্শন করতে। তাই আমার সম্মুখে বিভর কথাবার্তা চলছে, কিন্তু বিশ্বাস করুন আমার সেই পরিস্থিতি নেই, মায়ের সেই অবস্থা নেই আমাকে সুন্দরভাবে ব্যবস্থা করে বিবাহ দিতে পারবে। তাই মহারাজজি আমি একটা পত্র আপনাকে লিখে দেব। সামর্থ্য নিয়ে বৃন্দাবন যেতে পারবো, তাই সামনে রাখি পূর্ণিমা আসছে। কথায় বলে বোন ভাইকে রাখি বাঁধে, তাই আমার তো একটু সামর্থ্য নেই, তাই আমি আপনাকে এটা রাখি দিয়ে দেব, আর তাতে আমার নাম দিয়ে দেবো যে ভাই রাখি তুমি পড়ো, আর কিছু সামান্য অর্থ দিয়ে দেবো, আপনি ভাইকে দিয়ে দেবেন। ভাব দেখো, ভক্তি দেখো কাকে বলে। আমি একটা রাখি নিয়ে এসেছি, এই রাখিটা আর কিছু সামান্য একটু লাড্ডু খাওয়ার জন্য দিয়ে দেবো, ভাইকে গিয়ে বলবেন তোর বোন পাঠিয়েছে, তুই নে। আমি খুশি হব, একেবারে অন্তর দিয়ে বলছি, বিশ্বাস করো। সে মেয়েটির চোখ থেকে সে আনন্দের অশ্রু প্রবাহিত হয়েছে। আলা বোন তুমি কেঁদো না, আমি কথা দিলাম তোমার দেয়া রাখি, তোমার দেয়া এই মূল্য লাড্ডু খাওয়ার যে অর্থ তুমি দিয়েছ, আমি তোমার ভাইকে অবশ্যই পৌঁছে দেব। শুনুন, একটু বলবেন দয়া করে। হ্যাঁ, বোন তো বড় হয়েছে, তাই বোনের তো বিবাহ দিতে হবে, তো আমার ভাবনা চিন্তা আছে, আমি অবশ্যই বলবো। খানিকক্ষণ থেকে যখন ওখান থেকে বেরিয়ে আসছি, আবার পুনরায় প্রণাম করলেন, ফিরে আসলাম। ভাগবত সপ্তাহ বিশ্রাম হলো। যখন আমি বৃন্দাবনে ফিরি, ফেরার সময় আবার বলছে, মহারাজজি দেবেন কিন্তু? অবশ্যই কথা দিলাম, দেব। বৃন্দাবনে পৌঁছে ভগবান কাকে বলে দেখো, ভগবান দয়া করে না? দেখো প্রমাণ। বৃন্দাবনে পৌঁছে আমি ঠাকুর রাখি বিহারী মন্দিরে গিয়ে সে রাখি আর সে যা দিয়েছিল খামে ভরা, তাহলে বিহারীজি তোমার বোন পাঠিয়েছে, তুমি স্বীকার করো, তুমি গ্রহণ করো বলে ওখানকার যিনি গোসাই দিয়েছিলেন তাকে দিলাম, বিহারীর চরণে অর্পণ করে দিয়েছে। এইবার আমি ছল করে মেয়েটিকে ফোন করেছি, ইচ্ছা করে, মিথ্যা কথা বলে।
যে বোন কিছু মনে করো না, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, দুদিন পরে ফোন করেছি, আমি যেতে পারিনি, আজকে যাব। তুমি মনে খারাপ ভাবে নিও না, আমি খুব ব্যস্ত ছিলাম তো, আমি আজকে যাবো, ভাবছি কি দিয়ে আসবো। মেয়েটি বলছে, মহারাজজি কেন মিথ্যে কথা বলছেন? মানে আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমার ভাই রাখি করেছে, আমার ভাই লাড্ডু খেয়েছে, আমার ভাই আমাকে বলেছে আমি লাড্ডুও খেয়েছি, রাখিও করেছি। তাহলে ভাবো, মানে বলছে হ্যাঁ, আমাকে ভাই ব্রহ্ম মুহূর্তে সেই রূপ দর্শন দিয়ে বলছে, বোন আমি তো রাখিও পেয়েছি, রাখিও পরেছি, আর তোর দেশে লাড্ডু আমি গ্রহণ করেছি। ভক্তের অধীন ভগবান, প্রেম সে বলো। তো আজ বাস্তব কথা, অলৌকিক লীলা, ভক্তের আর ভগবানের যে লীলা, এ বড় ভয়ঙ্কর। আমার মাঝে মাঝে হাসি লাগে, সত্যি বিশ্বাস করো। কেন জানো? আজকাল বর্তমান সব নিজে নিজে করতে জীবন শেষ, কেউ ভাবে না দুঃখ হয় বড়, কেউ ভাবে না গো। একটু কেউ ভাবো তো ভগবানকে নিয়ে, মনে শান্তি পেতাম। ঘুম থেকে উঠে ঘন্টা নাড়ালাম, একটু কলা ছেড়ে দিয়ে দিলাম, একটু পাতা দিলে ভগবান ছেলো, ওটা ভোগ নয় গো মা। নিজে সুন্দর করে বেশ গুছিয়ে নিয়ে খাচ্ছ, আর ভগবান কোনো মতে দিলাম, হয়ে গেল। নিজের করে আমরা আত্মসাৎ করার চেষ্টা করছি। একটু ভাবো, শ্রীমতী রাধারানী কে, ঠাকুর বাঁকে বিহারী কে, আমার গৌর সুন্দর কে, ভাবো তাদের নিয়ে। আমার সীতানাথ কে, আমার নিতাই চাঁদ কে। আজকাল যার যার তাত্তা নিয়ে ভাবে, যে কেউ ভাবে না, কেউ ভাবে না। একটু ভাবো, তাকে চিন্তা করো। কি করুণাময় গৌর সুন্দর আমার, কি দয়াময় নিতাই চাঁদ আমার। খালি আমি অমুক, আমি তমুক, আমি এই করেছি, আমি এটা বানাচ্ছি, এটি আমাদের দিন শেষ। তাকে নিয়ে একবারও ভাবি না মাগো। তাকে নিয়ে ভাবো একটু, তাকে নিয়ে চিন্তা করো যে আমার গৌর সুন্দর কে, আমার সীতানাথ কে। তিনি তো আমার, আমি তার। বৃন্দাবনটা কার? বৃন্দাবন আমার, আমি বৃন্দাবনে। রাধারানী কার? আমি রাধারানী, রাধারানী আমার। ভাবো একটু। তার কারণ তুমি তাকে নিয়ে ভাবলে, তুমি একবার তাকে নিয়ে ভাববে, সে তোমার জন্য অনেক ভেবে রেখে দিয়েছে। তাকে নিয়ে ভাবো একটু। অযথা সময় নষ্ট না করে, অযথা নিজেকে বাহবা না দেখিয়ে তার চিন্তা করো। বহুরূপী সাজ না সেজে, বহুরূপী ভাবে না চলে, অন্তরে তাকে সাজাও। বহুরূপী সাজলে কখনো ভগবান পাওয়া যায় না। প্রকৃত আশ্রয় করে নিয়ে একটু ভাবো তাকে নিয়ে। আজ সে রানী করৌলি তার শাড়ির পাল্লা ধরে ছোট্ট বালকটি মন্দির পরিক্রমা করে বলছে, এই আমাকে একটু সাথে নিয়ে চল, আমাকে কি, আমাকে সাথে নিয়ে চল। তার কারণ আমি তোর সাথে যাব। করলি ভাবে যে কোনো বাচ্চা শিশু হবে। বাবা তুমি যাবে, তোমার বাবা মা কে আছে, কোথায় থাকে? বলছে আমার কেউ নেই, তুমি আমার আর আমি তোমার। সেই বালক চলে গেলেন করলির সাথে।
সুন্দরভাবে যখন পৌঁছালেন, বালকে যত্ন করছেন, বালক তাতে খুশি। প্রাতকালীন হয়েছে, কথা লক্ষ্য করো, প্রাতকালীন হয়েছে, নিদ্রা ভঙ্গ হয়েছে করলির। দরজা কপাট খুলে দেখে সে বালক তো আর নেই, এক সুন্দর দিব্য বিগ্রহ সেখানে উপস্থিত। আরে বালক গেল কোথায়? বালক খোঁজ পায় না, স্বয়ং তিনি ওখানে উপস্থিত। এদিকে যখন প্রাতকালীন গোসাইজি মন্দির খুলেছে, দেখে মন্দিরে তো মালিকও নেই। হ্যাঁ, ঠাকুর গেল কোথায়? কেউ ভাবে ঠাকুরকে নিয়ে চলে গেছে, কেউ ভাবছে ঠাকুর পালিয়ে গেছে, কেউ ভাবছে চুরি করে নিয়ে গেছে, যার যেমন ভাব। কিন্তু যার ভজনে, যার সাধনে, যার প্রেমে পড়ে তিনি প্রকট হয়েছিলেন, তাকে আহ্বান করলেন, হরিদাস জি, আপনি কৃপা করে বলুন ঠাকুর কোথায় গেছে। তিনি বলছেন, শোনো, ঠাকুর এখানে নেই, উনি এখান থেকে চলে গেছে কোথায়? করৌলিতে। কোথায় গেছে? করৌলি। মানে বলছে, হ্যাঁ, ওই রানী করৌলি আসতো, তার ভাবে পড়ে, তার প্রেমে পড়ে তিনি এখান থেকে তার সাথে বিদায় নিয়েছে। তার উপায় কি? তাকে নিয়ে আসতে হবে। বলছে, শোনো, সবাই মিলে চলো, গিয়ে তার কাছে প্রার্থনা করে তাকে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি মজা। সব গোস্বামীগণ, ব্রজবাসীগণ সকলে গিয়ে বিহারীর কাছে প্রার্থনা করে বিহারীকে নিয়ে আসলেন। খুব ভালো ভালো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বল, শোনো, অনেক চালাকি করেছ, অনেক চতুরামি করেছ, এইবার দেখো তোমার মজা দেখাচ্ছি। বলে কি? শোনো, আমরা জানি যে তোমার নয়নে নয়ন পড়লে ভক্ত তোমাকে আকর্ষিত করে না, তুমি ভক্তের কি করো? ভক্তকে কাছে টেনে নাও। আজকে থেকে তা আর চলবে না। এবার ভগবানকে বসিয়ে ভক্ত ভগবানকে সাজা মানে শাস্তি দিচ্ছি, আর ভগবান তার নতমস্তক ভাবে তা গ্রহণ করছেন। বলে, কি শাস্তি? তোমার প্রথম শাস্তি যে আজকে থেকে তোমার বদন কেউ একভাবে দর্শন করতে পারবে না। একভাবে দর্শন করতে পারবে না। তা দর্শন করবে কিভাবে? বলে, পর্দা খুলবে আর বন্ধ করবে, এক পলক এক ঝলক দর্শন করবে। এই তোমার প্রথম শাস্তি। ঠাকুর বলছে, তথাস্তু, আমি এতেই খুশি। শোনো, শাস্তি আরো আছে বাবা। বলে, শাস্তি কেমন জানো? বলছে, ভক্ত যত আসবে তোমাকে, তোমার শ্রীবদন এই অপরূপ মাধুরী, এই রশ্মিতে, এই প্রকাশে তোমার দর্শন করতে পারবে না। কেন? কোন ভক্ত কি করবে? বিপদ হয়ে যাবে। তাই তোমার এখানে আজকে থেকে কোনোদিন আর এই ইলেকট্রিকের লাইট জ্বলবে না। কি জ্বলবে তাহলে? বলে, দেশি ঘিয়ের প্রদীপ জ্বলবে। বোঝা গেল? ভগবান বলছে, তথাস্তু। শোনো, আরো বাকি আছে। বলে, কি? বলে, আজকে থেকে তোমার এই ভোরবেলা কষ্ট করে উঠতে হবে না, ঠিক আছে? তোমাকে আমরা উঠাবো, আমরা শোয়াবো। তথাস্তু। বলে, আজকে থেকে তুমি সকাল 8টায় ঘুম থেকে উঠবে, বেলা 12:30টায় ঘুমাবে, আবার বিকেল 4:30টায় ঘুম থেকে উঠবে, রাত্রি 9:30টায় ঘুমিয়ে পড়বে। ঠাকুর বলছে, তথাস্তু। আর কি আছে? শোনো, আজকে থেকে ওই ভোরবেলা উঠে তোমার মঙ্গলা,
তা কিন্তু আর হবে না। তাহলে কি আমি অমঙ্গলে থেকে যাব? বলছে না, তোমার মঙ্গলা জীবনে একদিন হবে। কবে? মাত্র জন্ম অষ্টমীর দিন একদিন তোমার মঙ্গলা হবে। শোনো, শাস্তি আরো আছে। কি? এখানে যত বিগ্রহ আছে জগতে, সবার চরণ দর্শন করতে পারবে সব সময়, কিন্তু একমাত্র তোমার চরণ দর্শন করে বছরে একবার। বলে কবে? বলে অক্ষয় তৃতীয়ার দিন। ঠিক? বলে আর কি আছে? বলছে আর তো আপাতত মনে পড়ছে না, হলে জানিয়ে দেব। সকল শাস্তি ভগবানকে দিলেন ভক্ত। এইবার ভগবান বলছে দেখো, যদি অন্ধকার থাকে মশা কামড়াবে, লাইট জ্বলবে না, যদি পাখা লাইট না চলে ভক্তের সেই কি বিভিন্ন ভাইরাস আমাকে অসুস্থ করতে পারে। তাহলে আমি একটা উপায় বলি। বলছে বলো। বলছো আমার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখো, আমার একটা ফুল দিয়ে সাজিয়ে রেখো। ভক্ত বলতে শোনো, তথাস্তু, কথা দিলাম আজকে থেকে এই তোমার মন্দিরে প্রতিদিন নিত্য নিত্য নতুন ভাবে তোমার সমগ্র মন্দির সুন্দর ফুল দিয়ে কি সিঙ্গার সাজানো হবে। তাকে বলা হয় ফুল বাংলা। সেদিন থেকে বিহারীজি আজও সেইভাবেই তার সেবা অর্চনা চলছে। প্রেমসে বলো। তাহলে ভগবানের শাস্তি পায়। এখন রানী সুখদেব বলছেন, রাজেন এইভাবে রানী করলি ঠাকুরের কাছে প্রার্থনা করেন বিহারীজির কাছে, আরে বিহারীজি একটু বেশ শার্প, একটু বেশ আর শার্প। বিহারীজি আমিও চলে যাব, না জানি আবার কবে সাক্ষাৎ হয়, তাই বিহারীজির আগে প্রার্থনা করি, चले जाएंगे बिहारी, भूल न जाना फिर भी बुलाना, इतने अर्जी हमारे बिहारी जी तुमसे। एक तो आस्ते, तुमसे मेरी यही विनती है, आज रानी करौली ওদিকে প্রার্থনা করছেন বিহারীজির সাথে, আর তোমরাও কেন বসে প্রার্থনা করো বিহারীজি, যে 7 দিন আমরা এখানে তোমার গুণগান কথা শ্রবণ করতে পারলাম, যদি তোমার কৃপা থাকে আবার যেন কখনো শ্রবণ করতে পারি। এই কথা নিয়ে আজ রানী করলি ভগবানের কাছে প্রার্থনা করছেন। আওয়াজটা বারো সার্ভ করো। চলে যাएंगे हम बिहारी जी, सुन लो विनती हमारी, भूल न जाना फिर भी बुलाना, इतने अर्जी हमारी जी, सुन लो विनती हमारी, चले जाएंगे हम बिहारी जी, सुन लो विनती हमारी, चले जाएंगे हम बिहारी जी, सुन लो अर्ज हमारी, सुन लो विनती हमारी।
मारी चले जाएंगे हम बिहारी सुन लो अर्ज हमारी। अभी चरण की सेवा करें। एक दिन हमें को दयालु भगवान কি বলছিল एक दिन हमें को बुलाना भगवान अपना हमें बना करे। एक दिन हमको बुला लो भगवान अपना हमें बना के। एक दिन हमको बनाओगे प्यारे प्यारे एक दिन हमको दयालु भगवान अपना हमें बना करे। एक दिन हमको बुला लो भगवान अपना हमें बना कर। जिस जगह में है हमें बिहारी बिहारी जिस जगह में है हमें फंसा उसी से हमें चुरा करे। जिस जगह में हमें फंसा कर उससे हमें बचा ले। भूल न जाना फिर भी बुलाना भूल न जाना हमें भूलाना। भूल न जाना जाना फिर भी बुलाना इतनी अर्ज हमारी सुन लो बिनती हमारी। चले जाएंगे हम हरी सुन लो अर्ज हमारी। हमारी सुन लो बिनती हमारी।
कहते हैं तुम्हें को दयालु भगवान भक्तों के हितकारी अपना हमें दयालु प्यारे ओ मेरे तो के बिहारी अपना अपना हमें दयालु प्यारे ओ मेरे बाके बिहारी अपना हमें बनाना भगवान ओ मेरे बाके बिहारी बोलो न जाना फिर भी बुलाना भूले न जाना फिर भी भुलाना बोलो न जाना जाना फिर भी बुलाना इतनी अर्घ हमारी चले जाएंगे हम बिहारी जी सुन लो विनती हमारी सब कुछ हरे मेरा भगवान বলছে আরে প্যারে দেখ আমার সব কিছু নিয়ে নাও আমার কিছু লাগবে না কিন্তু তুমি আমার জীবন থেকে যেও না सब कुछ हरे मेरा भगवान मन से कभी ना जाना मन से सब कुछ हर लो भगवान मुझे भूल न जाना सब कुछ हरे जाना फिर भी
चले जाएंगे हम बिहारी सुन लो विनती हमारी चले जाएंगे हम बिहारी जी सुन लो इतने हमारे चले जाएंगे हम बिहारी सुन लो विनती हमारी सुन लो विनती हमारे सुन लो विनती हमारी सुन लो विनती हमारी सुन लो विनती हमारी ठाकुर जी से कहने लगे अरे बिहारी जी আমি তো চলেই যাব না জানি আবার কবে তোমার এই যুগল চরণ দর্শন পাবো তাই প্রার্থনা করছেন চলে जाएंगे हम बिहारी जी सुन लो अर्ज हमारी हे ठाकुर जी मैं तुमसे इतना प्रार्थना करो मेरा सब कुछ हर लो कोई परवाह नहीं मेरा सब कुछ छीन लो कोई दुखदाई नहीं लेकिन ये प्यारे बिहारी जी हमारे मन से कभी मत जाना बस आपसे इतना ही विनती करो भूल मत जाना मैं भी भूल जाऊं तो आप मत मुझे भूलना क्योंकि प्यारे जी जिस दिन आप मुझे भूल जाओगे जिस दिन आप मुझे भूल जाओगे उस दिन दुनिया मुझे भूल जाएगा इसलिए बिहारी जी मैं आपसे प्रार्थना करूं अगर मैं भूल भी जाऊं लेकिन आप मत भूलना मुझे সত্যজি বলছিলেন এইভাবে আজ ভক্ত যদি ভগবানের কাছে সঠিকভাবে প্রার্থনা করতে পারে ভগবান ভক্তের প্রার্থনা তা স্বীকার করে সুখদেবজি বলছিলেন এইভাবে হঠাৎ ভগবানের হঠাৎ পূর্বের স্মৃতি মনে পড়েছে ভগবানের পূর্বের স্মৃতি মনে পড়েছে কি স্মৃতি তিনি বাল্যকালে কেমন চলতেন কেমন বলতেন ইত্যাদি ইত্যাদি তো রাজেন ভগবানের একজন প্রিয় ভক্ত ছিল বা প্রিয় সখা ছিল যে সেই সখা আর ভগবানের যে সুন্দর মিলন বা সুন্দর তাদের যে একটা পরিভাষা অনেক কিছু শিক্ষা দেয় আমাদেরকে দেখো একটু মাঝখানে বলি এখনো কিন্তু 1 ঘন্টা পুরো লাগবে ঠিক আছে 1 ঘন্টা কিন্তু হবে না কেন কি অনেক প্রসঙ্গ বাদ দিয়েছি বহু প্রসঙ্গ বাদ দিয়েছি 1 ঘন্টা মিনিমাম লাগবে তারপর যা করার পূর্ণ করবে এবং আজকে বিশ্রাম দিবস বিশ্রামের পরে ভোগ লাগবে সব প্রসাদ নিয়ে প্রস্থান করবে প্রেম সে বলো বলছে শোনো রাজেন অনেকে বলে যারা ভগবানের পূজা করে তারা ভিখারি হয় বলে না গরিব হয় কিন্তু ভুল শোনো রাজেন ভগবান এক পরম মিত্র ছিল পরম সখা ছিল পরম বন্ধু ছিল যার নাম আমরা সকলে জানি কি নাম সুদামা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এই সুদামাজির প্রসঙ্গে
কেউ কিন্তু চঞ্চল হবে না, কেউ কথা বলবে না, শান্তচিত্তভাবে শ্রবণ করো। কেন? এই সুদামাদি যে প্রসঙ্গটা, এটা বড় গভীর প্রসঙ্গ। আমরা বলি সুদামাজি গরিব, দেখবো অনেক কীর্তনিয়া বলেন তো গরিব ছিল, ভিখারি ছিল, ভিক্ষা দাও। ভুল। কখনো সুদামাজি গরিব ছিলেন না, কখনো সুদামাজি ভিখারি ছিলেন না। কেন? ভগবানের ভক্ত যারা, ভগবানের প্রেমী যারা, যারা ভগবানের সেবা পূজা করে, ভগবানের নাম চিন্তন গুণগান করে, ভগবানের আশ্রয় যে পেয়েছে, তারা কখনো গরিব হতে পারে না। হঠাৎ একদিন সুদামাজির স্ত্রীর নাম কি? কি নাম? সুশীলা। দ্বারকা রাজাকে ভগবান কৃষ্ণ, তার পরম মিত্র, বাল্য সখা, তিনি কিন্তু হয়তো লৌকিক আচারে তিনি দরিদ্র, কিন্তু সে প্রকৃত দরিদ্র নয়। তার স্ত্রী একদিন বলছেন তার স্বামীকে, সুদামাজিকে, হাজি মাসে 30 দিন, তার মধ্যে তো 28 দিন আমাদের একাদশী উপোস যায়, মানে অনাহার যায়। কি বলছে সুদামাজি? কাকে? সুশীল। কাকে বলছে? সুদামাজিকে। আরে স্বামী, 30 দিনের মধ্যে তো 30 দিন আমাদের একাদশী ব্রত করতে হয়।